হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, সমস্ত রকম শিক্ষা সংক্রান্ত ও নিয়োগ সংক্রান্ত আপডেটগুলো আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আমাদের উপায় নেই, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে যা জানালেন আইনজীবী ফিরদৌস শামীম। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল, কিন্তু অন্য মামলার শুনানি থাকায় ওই এসএসসি সংক্রান্ত মামলাটির শুনানির দিন 24 সেপ্টেম্বর করা হয়েছে। এই বিষয়ে চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল, কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গেছে। আগামী 24শে সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আমি জানি অনেকে ধৈর্য হারাচ্ছেন, কিন্তু বিচার ব্যবস্থার ওপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই। ফিরদৌস শামীম জানান, 24শে সেপ্টেম্বর প্রথম মামলা হিসাবে বিচারপতি মিশ্রের বেঞ্চে এসএসসি মামলার শুনানি হওয়ার কথা। নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 এসএসসির গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় কার্যকর হলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাবে। কলকাতা হাইকোর্টে এসএসসি জানায়, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ্য আর কারা অযোগ্য তা 100% নিশ্চিতভাবে তাদের পক্ষে বলা সম্ভব নয়। এরপর হাইকোর্ট প্যানেল খারিজ করতেই সুপ্রিম কোর্টে বদলে যায় এসএসসির সুর। সেখানে তারা জানায়, তাদের হাতে যোগ্য ও অযোগ্যদের বাছাই করার মতো সুনির্দিষ্ট নথি রয়েছে। আগামী শুনানিতে এসএসসির যে পদ্ধতিতে যোগ্য ও অযোগ্য আলাদা করতে চাইছে তা বৈধ কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে আদালত। ফলে সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্যদের সঠিকভাবে চিহ্নিত করা গেলে গোটা প্যানেল বাতিলের প্রয়োজন নেই। এখন দেখার বিষয় এই নিয়ে কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।